চাই উন্নত রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র। আমিও আমার দল এই পক্ষে অবস্থান নিয়েছি এবং আমি আমার দল এই মৌকা অবস্থান গঠনে গর্বিত। আমি প্রথম বক্তব্য হচ্ছে আমেরিকা অনুরাগের একজন গ্রামের দরিদ্র কৃষককে যদি আপনি বুঝান যে আপনি যে বাচ্চা থেকে মানুষ আনেন প্লাস্টিকের ব্যাগ করে তা পরিবেশের জন্য করছে, আপনার সন্তানের জন্য করতে হচ্ছে, তাহলে আপনি যদি ওনার কাছে জনসচেতনতার বুঝে আলাদা, তাহলে ওরা 10 টাকা দিয়ে আলাদা করে পাটের ব্যাগ, চটের ব্যাগ ইত্যাদি কিনতে হবে। যে প্লাস্টিকের ব্যাগ দিয়ে উনি সহজে 100 দিনে বাক্স পরিষ্কারের জন্য ওনাকে 1 টাকা করতে হবে। আর যে 10 টাকা দিয়ে উনি যে 10 টাকা বাসের ভাড়া, একটা সিঙ্গারা এবং 2 কাপ চা খেতে পারে, তার কাছে আমার মনে হয় এই জনসচেতনতাগুলি আবার একটু লাভ। সবচেয়ে বেশি অবদান রাখছে উন্নত রাষ্ট্র, যা আমাদের প্রমাণ করার কথা ছিল, কিন্তু তারা নিজেরাই প্রমাণ করে চলে গেছে। আবার ওনারা বলল প্যারিস চুক্তির কথা। এখন প্যারিস চুক্তির সম্মেলনে যারা উন্নত দেশগুলোর প্রতিনিধিরা আছেন, ওনারা কি করতেছেন, বড় বড় সম্মেলনে যাচ্ছেন, বড় বড় কথা বলছেন, চা খাচ্ছেন এবং চলে আসছেন এবং বক্তব্য না শুনে হাততালি দিচ্ছেন। এই জন্য আরেকটা নামে শুধু একটা আরেকটা জিনিস লক্ষ্য করুন, উন্নত দেশগুলোতে আমরা উন্নয়নশীল দেশগুলোকে আমরা কাপড় শুরু করতেছি, কিন্তু আমরা করতেছি আমাদের নিজেদের বেঁচে থাকার তাগিদে এবং উন্নত দেশগুলো করতেছে নিজের ভোগ বিলাস জীবনযাপনের জন্য। একটা উদাহরণ দেয়, পৃথিবীর সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক, যিনি কিনা টেসলা কোম্পানির মালিক, উনি ব্যাটারি চালিত গাড়ি তৈরির মাধ্যমে প্রশংসার সাগরে আছে। কিন্তু সভাপতি আপনি যদি জেনে অবাক হবেন যে ওনারা যে বিলেট বহুল প্লেন ব্যবহার করেন, জেট ইঞ্জিন ব্যবহার করেন, অন্যান্য যে ধনীরা বিলাসবহুল জেট ইঞ্জিন ব্যবহার করেন, তাদের সমন্বয়ে আমাদের বৈশ্বিক উষ্ণায়নে তাদের যে বিমান থেকে নির্গত কালো ধোঁয়া 5.5% ভূমিকা রাখছে। আবার উন্নত দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলোর একজন নাগরিক যে পরিমাণ কার্বন দূষণ করে, বাংলাদেশের একজন নাগরিক তার মাত্র 8/1 দূষণ করে। তাই আমরা তর্কের কাটিয়ে না ধরাই আমরা স্বীকার করি উন্নত রাষ্ট্রের পরিকল্পনা এবং উন্নয়নশীল রাষ্ট্র ধন্যবাদ।